শর্ট ভিডিওতে আমি জামাই ষষ্ঠীর থালির ভিডিও দিয়ে রেখেছি, কিন্তু সমস্ত রেসিপি তো আর একসঙ্গে দেখাতে পারবো না। এই পাকা আম দিয়ে যে আমের ফুলুরি হয় সেই রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টি মনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাকা আমের ফুলুরি বানানোর ক্ষেত্রে আমটা যত মিষ্টি হয় ততই ভালো। এখানে আমি ল্যাংড়া আম নিয়েছি। এখানে আমি আমের ছালগুলি হাতে করেই ছাড়িয়ে নিয়েছি। আমের আঠিটিকে রেখে আমি আমগুলিকে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। যতটা সম্ভব আমের আঠির থেকে শাঁসটা বার করে নিতে হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমের পিসগুলি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সারের জার খুলে পুরো পেস্টটিকে একটি বোলের মধ্যে রেখে দেব। আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমের পাল্পটিকে ডাইরেক্ট কড়াইয়ে দিয়ে দেব। এখানে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খান সেই রকম নিজের মতো মেজারমেন্ট করে নেবেন। 1 চিমটে নুনও দিয়ে দেবেন, তাতে করে খুব ভালো একটা টেস্ট আসবে। এখানে মিক্সার গ্রাইন্ডারের যে গোবিন্দভোগ চালটি আমি বেটে রেখেছিলাম সেটাও পুরোটা দিয়ে দেব। আমটিকে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। চিনিটি গলে এলে তারপরে আবার বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে এলে একটা মোটামুটি মেজারমেন্ট করে রুল ময়দাটা দিতে হবে। তার সাথে নারকেল কুড়োনো, বেশি না 1 চিমটের মতো খাবার সোডা। সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে 2টো এলাচ গুঁড়ো করে দিয়েছি। আপনারা মনে করলে এটা স্কিপও করতে পারেন, কারণ পাকা আমের একটা নিজস্ব গন্ধ আছে। এরপর সাদা তেলে বড়ার আকারে ভেজে নেব। গ্যাসের আঁচটি কোনো টাইমেই হাই করা যাবে না, লো টু মিডিয়ামে গ্যাসের আঁচটি রাখতে হবে। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই আমের ফুলুরি তালের ফুলুরিকেও হার মানায়। একবার হলেও বানিয়ে দেখুন। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে।